মিঠুন চক্রবর্তী, যিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের একজন দিকপাল অভিনেতা। 1976 সালে মৃগয়া ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি। এরপর দীর্ঘ 5 দশক ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন মিঠুন। বর্তমানে 75 বছর বয়সেও বজায় রয়েছে তাঁর অভিনয়ের ধারা। এখনও বিভিন্ন ছবিতে বয়োজ্যেষ্ঠ ভূমিকায় অভিনয় করেন তিনি। তবে অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ রাজনীতিবিদ। বর্তমানে ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী। সেই ভোট প্রচারে গিয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা তথা রাজনীতিক মিঠুন চক্রবর্তী। গত 16 এপ্রিল বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মিত্রের সমর্থনে বিশাল রোড শো আয়োজন করা হয়েছিল। এই রোড শোতে উপস্থিত থাকার কথা ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর, কিন্তু রোড শো চলাকালীনই আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিঠুন। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি তাকে বিশ্রামের জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। মিঠুনের অসুস্থতার কারণ সম্ভবত অতিরিক্ত গরম। বৃহস্পতিবার গান্ধী কলোনি সার্কিট হাউসের সামনে শুরু হওয়া রোড শোতে মিঠুন চক্রবর্তী অংশ নেন। তবে মিছিল যখন নতুন বাজার এলাকায় পৌঁছায় তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মিঠুনকে সেখান থেকে অন্যত্র নিয়ে গিয়ে বিশ্রাম দেওয়া হয়। এই ঘটনায় রোড শো কিছু সময়ের জন্য থেমে গেলেও পরে মিছিল মিঠুন ছাড়াই চলতে থাকে। বিজেপি সূত্রে জানানো হয়েছে যে মিঠুনের অসুস্থতা তেমন গুরুতর ছিল না এবং দ্রুত তাকে বিশ্রাম নেওয়ার জন্য কলকাতার দিকে রওনা হতে বলা হয়। মিঠুনের অনুপস্থিতিতে দলের অন্যান্য সদস্যরা, বিশেষ করে সুব্রত মিত্র, রোড শো অব্যাহত রাখেন এবং খাগড়া চৌরাস্তার দিকে রওনা হন। তবে মিঠুনের অসুস্থতা কিছুটা ভেঙে ফেললেও বিজেপির প্রচারে কোনো বিশেষ প্রভাব পড়েনি। তবে এদিকে বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। ওনার বয়স হয়েছে অনেকটাই, তাই আরও বেশি চিন্তায় থাকেন সকলে। এমনিতেই রাহুল বন্দ্যোপাধ্যায় ও আশা ভোঁসলের প্রয়াণের খবরে এখনও শোকাচ্ছন্ন বিনোদন জগৎ। সকলেই মিঠুনের আরোগ্য কামনা করেছেন। আমরাও চাই উনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।